হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো বিয়াস, আমার হাতে একটি ফোন দেখতে পাচ্ছ বিয়াস, নোকিয়া ফোন, নোকিয়া 3310 ফোনটি মডেল। এইটি ফোন বিয়াস চার্জ নিচ্ছে না, দেখতে পাচ্ছ কোনো চার্জিং ইন্ডিকেটর শো করছে না। সো বিয়াস দেখতে পাচ্ছ আমাদের নোকিয়া নিউ মডেল একটি ফোন। তো আমরা এই চার্জিং প্রবলেমটা কিভাবে ফিক্স করবো আগে দেখিয়ে দেবো। ছবি দেখতে পাচ্ছ, আমি তোমাকে মিটারের সাহায্যে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ মিটারে কোনো রেসপন্স করছে না এবং চার্জিং এ কোনো ইন্ডিকেটর শো করছে না। দেখতে পাচ্ছ কোনো ইন্ডিকেটর শো করছে না এবং আমাদের মিটারও এই যে এম্পিয়ার আছে সেই এম্পিয়ারটি 0 দেখতে পাচ্ছ। তো এই প্রবলেমটা আমরা কিভাবে ফিক্স করবো আজকে আমরা স্টেপ টু স্টেপ দেখবো। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো যে কিভাবে এই প্রবলেমটা আমরা ফিক্স করবো। সর্বপ্রথম যেটা করতে আমাদের ফোনটি আমাদের ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি ফোনটি এখানে ওপেন করে নেবো। ভিডিওটি একটু ফাস্ট করবো। ফোনটি আমি ওপেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। বিয়াস, তোমাদের কাছে অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবা, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তা অবশ্যই সাবস্ক্রাইব করে যাওয়া। আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার থাকে তা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাকে কমেন্ট রিপ্লাই অবশ্যই দিব। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমি ফোনটি এখানে অন করে নিয়েছি। অন করে নেওয়ার পরে আমি তোমাকে স্টেপ কিছু দেখিয়ে দেবো যে কিভাবে আমরা এই চার্জিং যে প্রবলেমটা আছে সেটা ফিক্স করবো। সো দেখতে পাচ্ছ আমি ফোনের মাদারবোর্ড যেটি আছে সেটি আলাদা করে ফেলেছি টোটালে। এখন বিয়াস আমরা যেটা করবো, সর্বপ্রথম আমাদের চেক করতে হবে যে ব্যাটারি কানেক্টরে ভোল্টেজটা আসছে কিনা। সেভাবে দেখতে পাচ্ছ আমি চেক করছি, এখানে কিন্তু কোনো রকম ভোল্টেজ আসছে না। চার্জারটি ইনসার্ট করে আমরা ভোল্টেজ চেক করছি, ব্যাটারি কানেক্টরে কোনো ভোল্ট আসছে না। দেখতে পাচ্ছ কোনো প্রকার ভোল্টেজ এখানে আসছে না, দেখতে পাচ্ছ বিয়াস। এখন আমরা যেটা করবো, চার্জারের যে ভোল্টেজটি থাকে 5 ভোল্ট, সেই 5 ভোল্টটি আমরা চেক করবো চার্জার পোর্টে আসছে কিনা। দেখতে পাচ্ছ বিয়াস, আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। আমি ফোনটি এখন ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে চার্জারের ভোল্টেজ আমরা চেক করবো। চার্জারের পজিটিভে লাইন পুরো ভোল্ট আসছে কিনা। দেখতে পাচ্ছ কোনো ভোল্ট চার্জারের কোনো ভোল্ট আসছে না, তার মানে আমাদের প্রবলেমটি আমরা পেয়ে গেছি। দেখতে পাচ্ছ দেখানোর চেষ্টা করছি, চার্জারে কোনো ভোল্ট আসছে না, তার মানে আমাদের যে প্রবলেমটা আমরা পাইছি সেটা চার্জার পোর্ট দিয়েই সমস্যা। তো আমরা যেটা করব, সর্বপ্রথম চার্জার পোর্টটি আমরা চেঞ্জ করে দেখবো। দেখতে পাচ্ছ আমি একটি চার্জার পোর্টটি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি চার্জার পোর্টের যে প্লাস্টিকটি আছে সেটি একটু দুর্বল হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমরা এই যে পোর্টটি আছে সেটি রিপ্লেস করব, মানে এটি চেঞ্জ করবো। সেভাবে দেখতে পাচ্ছ পোর্টটি চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আমরা চেক করবো যে আসলে আমাদের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। সেভাবে আমি এখানে একটু ভিডিও ফাস্ট করব, দেখতে পাচ্ছ। চার্জার পোর্টটি চেঞ্জ করার পূর্বে আমাদের একটি খেয়াল রাখতে হবে যে আমার চারপাশে আমাদের কিছু কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টে যাতে কিছু না হয় এই জন্য আমরা কি করবো, উপর থেকে হিট দেবো। সেভাবে দেখতে পাচ্ছ অবশ্যই চার্জার পোর্ট রিমুভ করার আগে আমাদের একটু পেস্ট ব্যবহার করতে হবে। সেভাবে দেখতে পাচ্ছ আমি এখানে পেস্ট ব্যবহার করব। আমরা পেস্ট একটু লাগিয়ে নেব এবং তার পাশে দেখছি পাশে অনেক কম্পোনেন্ট আছে, তা আমরা উপর পাশে হিট দেবো। দেখতে পাচ্ছ আমি এখানে একটু একটা ওয়েট দিয়ে নিচ্ছি। এবার দেখো আমি এখানে পেস্ট দিয়ে নেবো। পেস্ট দিয়ে নেওয়ার পরে আমরা হটগানে হিটের সাহায্যে আমরা চার্জিং পোর্টটি রিমুভ করবো। সেভাবে দেখতে পাচ্ছ আমি একটু পেস্ট দিয়ে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছ আমি এখানে হিট দিয়ে আমাদের যে পোর্টটি আছে সেটি রিমুভ করবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স
প্রবলেমটি আমাদের রিমুভ হয়ে গেছে। এখন বিয়াস যেটা করতে আমার একটু থিনার নিয়ে আমরা এটি ক্লিন করবো। সো বিয়াস দেখতে পাচ্ছ আমি একটু থিনার নিয়ে এটি ক্লিন করে নেবো। সো বিয়াস অবশ্যই চার্জিং পোর্ট উঠানোর পূর্বে আমাদের যেটা করতে হবে, উঠানোর পরপরই আমাদের থিনার দিয়ে এটি ক্লিন করতে হবে। বিয়াস পরিষ্কার পরিচ্ছন্ন রেখে কাজ করতে হবে আমাদেরকে। এখন যেটা করতে হবে আমরা একটু সোল্ডারিং করে দেবো প্রতিটা চার্জারের যে 5টি ল্যাগ থাকে সেই 5টি ল্যাগে আমরা এখানে সোল্ডারিং করে দেবো। দেখতে পাচ্ছ ভিউয়ার্স, ভিডিওটি তোমার সম্পূর্ণ দেখতে থাকো। আমি তোমাকে স্টেপ টু স্টেপ দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা এই প্রবলেমটি ফেস করবো। সেভাবে দেখতে পাচ্ছ আমি একটু রাং ঝালাই করে নিচ্ছি সোল্ডারিং আয়রনের সাহায্যে। এবার আমরা যেটা করবো সর্বপ্রথম যেটা করতে আমাদের ঝালাই করা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে আমাদের লাইনটি চেক করতে হবে যে চার্জারের যে পজিটিভ লাইন এবং নেগেটিভ লাইন সেটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছ বিয়াস আমি এটা ক্লিন করে নিয়েছি, আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ আমাদের লাইনগুলো সম্পূর্ণভাবে ঠিক আছে। এবার আমরা লাইনটি মেপে দেখবো। সো দেখতে পাচ্ছ মাল্টিমিটারের সাহায্যে আমরা লাইনটি এবার একটু মেপে দেখবো। সব দেখতে পাচ্ছ আমি এখানে মাল্টিমিটারটি নিয়েছি এবং মাল্টিমিটারটি আমাদের যেটা করতে হবে ডায়োড রেঞ্জে সেট করতে হবে। সব দেখতে পাচ্ছ আমি এখানে ডায়োড রেঞ্জে মাল্টিমিটারটি সেট করে নিয়েছি। লাল প্রবটি গ্রাউন্ড করব এবং ব্ল্যাক প্রব দিয়ে আমরা মাপবো। সব দেখতে পাচ্ছ আমি এখানে মাপতেছি। নেগেটিভ লাইনটি ঠিক আছে, পজিটিভ লাইনটি আমাদের এবার চেক করতে হবে। সবাই দেখতে পাচ্ছ এখানে পজিটিভ লাইনটিও আমাদের ঠিক আছে। দেখতে পাচ্ছ সোভিয়াস আমাদের এখানে এবার আমরা নতুন একটি চার্জিং পোর্টটি ইনসার্ট করবো। সোভিয়াস দেখতে পাচ্ছ নতুন একটি চার্জিং পোর্ট আমরা নিয়ে নিছি। চার্জিং পোর্টটি যেটা করতে হবে আমাদের এটা রাং ঝাড়াই করে নিতে হবে। সোভিয়াস দেখতে পাচ্ছ নতুন চার্জিং পোর্ট আমরা 5টি ল্যাগে রাং ঝাড়াই করে নেবো। তো আমি এখানে রাং ঝাড়াই করে নিচ্ছি। দেখতে পাচ্ছ এটা 4 থেকে করে আমি রাং ঝাড়াই করে নিচ্ছি। তারপর ভিউয়ার্স যেটা করতে হবে দেখতে পাচ্ছ আমি রাং ঝাড়াই করছি পোর্টটিতে। তো তোমরা অবশ্যই এভাবে রাং ঝাড়াই করে নিবা। রাং ঝাড়াই হয়ে গেলে তারপরে ভিউয়ার্স আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি যে আমরা ঝাড়াইটা করলাম কিভাবে, কোন কোন জায়গায় করলাম। যে চার্জার পোর্টের যে 5টি ল্যাগ থাকে সেই ল্যাগে আমাদের রাং ঝাড়াই করতে হবে। তারপরে যে এখানে একটু ঝাড়াই করে নিতে হবে। আমি তোমাকে ভিডিওটি দেখানোর চেষ্টা করছি পোর্টটি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স ঠিক এইভাবে তোমরা ঝাড়াই করে নেওয়া। ঝাড়াই করে নেওয়ার পর ভিউয়ার্স আমাদের যেটা করতে হবে আমরা এখানে ইনসার্ট করতে হবে। সব দেখতে পাচ্ছ আমি এখানে ফিটিং করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমি এখানে চার্জার পোর্টটি ইনসার্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমাদের চার্জিং পোর্টটি ইনসার্ট করা হয়ে গেছে। ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, আর ভিডিওটি সম্বন্ধে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই অবশ্যই দিব। দেখতে পাচ্ছ ভিউয়ার্স আমাদের চার্জিং পোর্টটি লাগানো হয়ে গেছে। এখন আমরা যেটা করবো চার্জার পোর্টে যে 5টি ল্যাগ থাকে সেই ল্যাগে আমরা ঝাড়াই করে দেবো। দেখতে পাচ্ছ আমার চার্জিং পোর্টে 5টি ল্যাগে আমরা ঝাড়াই করে দিচ্ছি, সোল্ডারিং করে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের সম্পূর্ণভাবে চার্জিং পোর্টটি পড়ানো হয়ে গেছে। এখন ভিউয়ার্স আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম যেটা করতে হবে দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ রাং ঝাড়াই করে নিয়েছি। দেখতে পাচ্ছ ভিডিওটি। এবার আমরা যেটা করবো সর্বপ্রথম ব্যাটারি পজিটিভে যে ভোল্টেজটা আসছিল না আমরা সেই ব্যাটারি পজিটিভে চার্জার দিয়ে ভোল্টেজটি চেক করবো। সর্বপ্রথম চার্জার ইনসার্ট করে নিতে হবে। চার্জার ইনসার্ট করার পরে মাল্টিমিটারের সাহায্যে আমরা ভোল্টেজটি চেক করবো। সেভিয়াস মাল্টিমিটার ভোল্ট ডিসিটি রাখতে হবে।
ব্ল্যাক প্রুফ গ্রাউন্ড করে রেড প্রুফ দিয়ে আমরা মাপবো। সেভাবে দেখতে পাচ্ছ 20 ভোল্ট ডিসি সেট করে দিলাম মিটারটি। এবার ভিউয়ার্স আমাদের ব্ল্যাক প্রুফ গ্রাউন্ড করতে হবে আর রেড প্রুফ রাখবো ব্যাটারি পজিটিভে। দেখতে পাচ্ছ আমরা এবার মাপবো ভোল্টেজটি আসছে কিনা। সেভাবে দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের ভোল্টেজটি শো করছে। এখানে চার্জ হওয়ার জন্য যতটুকু ভোল্টেজ দরকার ততটুকু আমাদের শো করছে 3.90। ছবি 100% আমাদের কাজ হয়েছে এটা। এখন আমরা কি করব, একটি ব্যাটারি ইনসেট করে চেক করব। সর্বপ্রথম আমরা যেটা করতে হবে আরেকটি কাজ করতে হবে, এই যে আমাদের যে এখানে রাং ঝালাই করছি, আমরা যে ঝালাই করছি এটি পরিষ্কার করে নিতে হবে। সবই দেখতে পাচ্ছ আমি একটা কটন বারের সাহায্যে এটি ক্লিন করে নিয়েছি। তো বিয়াস চার্জিং পুট লাগানো হয়ে গেলে আমরা অবশ্যই ক্লিন করে নেবো যে জায়গাটি, যে কোনো রকমের রজনের ময়লা না থাকে, পুরো ক্লিন করে দিতে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে। এবার দেখতে পাচ্ছ বিয়াস ফ্রেশ হয়ে গেছে। এখন এটি আমি ফিটিং করব। দেখতে পাচ্ছ সো বিয়াস ভিডিওটি খুবই হেল্পফুল। আশা করি তোমাদেরকে ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবা আর বিয়াস অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবা। সো বিয়াস এখন আমি চার্জার পোর্টে ব্যাটারিটি ইনসেট করে চার্জার লাগাই দেখবো যে চার্জ হচ্ছে কিনা। সো বিয়াস দেখতে পাচ্ছ ব্যাটারিটি ইনসেট করলাম, এবার চার্জারটি লাগাই দেখবো আমি যে আমাদের চার্জার যে প্রবলেম ছিল সেটা সলভ হয়েছে কিনা, যে চার্জ নিচ্ছিল না এখন চার্জিং ইন্ডিকেটর শো করে কিনা। দেখতে পাচ্ছ বিয়াস আমাদের এখানে কিন্তু বিয়াস এখন ফোনটি চার্জ নিচ্ছে, যেহেতু লাইট আসছে। এবার দেখতে পাচ্ছ বিয়াস চার্জ নিচ্ছে। আমাদের যে প্রবলেমটি ছিল সেটি ফিক্স হয়েছে। দেখতে পাচ্ছ বিয়াস 100% চার্জ নিচ্ছে এটি। সো বিয়াস এখন আমি তোমাকে ডেট করবো যে আমাদের ডিসি মিটার যেটি এম্পিয়ার শো করছিল না সেই ডিসি মিটারটা চেক করাবো। দেখতে পাচ্ছ বিয়াস এখন ডিসি মিটার দেখতে পাচ্ছ 7.4 এম্পিয়ার নিচ্ছে নিয়ে। দেখতে পাচ্ছ বিয়াস চার্জ হচ্ছে। সে বিয়াস আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবা আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবা। থ্যাংক ইউ, বাই।